لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 1446 হিজরি সনের দ্বাদশ 12তম মাসের জিলহজ মাসের আজকে কয় তারিখ 2 তারিখ মাশাআল্লাহ বলতে পারলাম এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এরকম প্রতিটি আরবি মাসের চন্দ্র মাসের হিজরি সনের মাসের তারিখ জানা থাকলে ভালো হয় সম্মানিত মুসলিম একরাম আমরা গত জুমায়ও আলোচনা করেছিলাম
জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে এক হাদিসে এসেছে আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ায় যত দিন আছে, দিবস আছে, তার মধ্যে এই 10 দিন উত্তম। আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। এই দিনগুলোতে ইবাদত করা আল্লাহ পাকের কাছে এত প্রিয়, বছরের অন্য সকল দিনের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিনের জন্য 2 দিনের জন্য হলে আমাদের থেকে ছুটে যায়, কিন্তু আল্লাহ আমাকে এখানে একটু প্রসারিত করেছেন। আল্লাহ রাসূল প্রশস্ত ঘোষণা দিয়েছেন 1 থেকে 10 দিন। একদিন রোজা রাখতে পারলাম না, আরেকদিন রাখলাম, আরেকদিন কিয়ামুল লাইল করতে পারলাম না, আরেকদিন করলাম। কি বলেন? চেষ্টা করব প্রতিদিন রোজা রাখা, চেষ্টা করব প্রতি রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে কিছু নামাজ পড়া। আজকে আমরা 10 দিনের আমলগুলো সংক্ষিপ্ত আকারে হলেও একটু আলোচনা করব। প্রস্তুত থাকি সকলে, কি বলেন? আবার 1 বছর পরে জিলহজ মাস পাবো কিনা নিশ্চয় আছে কারণ আছে না। যেহেতু পেয়েছি এখনই অর্জন করে নেই। উম্মতে মুহাম্মাদি, শেষ নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত কম, বয়স কম। এজন্য আল্লাহ মাঝে মধ্যে এমন কিছু সুযোগ দিয়েছেন, এই সুযোগে অনেক বেশি অর্জন করা যায়, নেকের পাল্লা ভারী করা যায়, জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। বছরে এরকম কিছু মাস আসে, যেমন রমজান মাস, রাত্র আসে যেমন লাইলাতুল কদর, এরকম কিছু দিন আসে, এরকম কিছু সময় আসে। সেই সময়ের মধ্যে এখন যে সময় আমরা অতিবাহিত করছি, এই সময়টি অন্তর্ভুক্ত। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি বেশি সওয়াব এই 10 দিনের আমলে? আল্লাহর রাস্তায় জিহাদ করলে কি এর চেয়ে বেশি সওয়াব হবে না? قالوا قال والجهاد في سبيل الله। আল্লাহ নবী বলেন, না, এতে জিহাদের চেয়েও বেশি সওয়াব। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। হ্যাঁ, কোন এমন যোদ্ধা, এমন সৈনিক, এমন মুজাহিদ যে জান এবং মাল উভয়টা নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছিল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, একটাও ফিরে আনতে পারে না, মানে কি শহীদ হয়ে গেছে, তার বিষয়টা তো আলাদা। কিন্তু জিহাদ থেকে ফিরে এসেছে যে ব্যক্তি, তার চেয়ে এই 10 দিনের আমলকারীর মর্যাদা বেশি, সওয়াব বেশি। স্বাভাবিক মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খায়, জীবনের ঝুঁকি, জিহাদের ময়দানে যাওয়া, আর একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রোজা নামাজ করা, জিকির আজকার করা, এতে এত সওয়াব বেশি হয় কিভাবে? কারো মনে থাকতে পারে, জানতে পারে। আরেক হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞেস করলেন, জিহাদের মর্যাদা বেশি না আল্লাহর জিকিরের মর্যাদা বেশি? জিহাদে সওয়াব বেশি না আল্লাহর জিকিরে সওয়াব বেশি? সাহাবায়ে কেরাম কি বলবেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর জিকিরই সওয়াব বেশি। আপনার আমার মনে প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। এত বড় একটা ঝুঁকিপূর্ণ কাজ, তার চেয়ে জিকির আজকারে তত ঝুঁকি নেই, এটা সব বেশি হয় কি? দামি জিনিস সংরক্ষণ করার জন্য কি করা হয়?
আলমারি বানানো হয়, সুন্দুক বানানো হয়, বাক্স বানানো হয়, কেসিগেট লাগানো হয়, দারোয়ান রাখা হয় কি এই যে মার্কেটগুলোতে, বিশেষ করে জুয়েলারি করতে। এখন এখানে যে স্বর্ণটাকে পাহারা দিয়ে রাখা হয়, পাহারার জন্য কত কিছু ব্যবস্থা, কয়েকটা পার্ট, কি বলেন, স্বর্ণের মূল্য বেশি নাকি পাহারার কাজে নিয়োজিত এই সামানের মূল্য বেশি? কোনটার মূল্য বেশি? স্বর্ণের মূল্য বেশি, ঠিক না? জিহাদের জন্য জিকির নাকি জিকির রক্ষা করার জন্য জিহাদ, এটা বুঝতে হবে। নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ইবাদত, বন্দি, এখানে যদি কোনো বাধার সৃষ্টি হয়, কেউ যদি এটা করতে না দেয়, তখন জিহাদ ফরজ। কথা বুঝতে হবে। তাহলে এখানে মূল কোনটা? আল্লাহ তাওহীদ। মূল কোনটা? আল্লাহ তাওহীদ, একাত্মবাদ, জিকির, আজকার, নামাজ, রোজা। এই ইবাদতে যদি বাধা না হয়, বিঘ্ন না হয়, তাহলে জিহাদের দরকার। যখনই বাধা হবে তখনই জিহাদের দরকার হবে। এর অর্থ এই না যে জিহাদ কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, খাটো হয়ে গেছে, না। স্বর্ণ রক্ষা করার জন্য কেসিগেটের প্রয়োজন মোটেও কম না, ঠিক কিনা বলেন? আপনার বাড়ির দরজা মোটেও কম না, আপনার কেসিগেটের মূল্য মোটেও কম না, কিন্তু দুইটার মধ্যে তুলনামূলক কোনটার মূল্য বেশি, এটা বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের নেক আমলের চেয়ে কি আল্লাহর রাস্তায় জিহাদ করলে বেশি সওয়াব হবে না? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন না, জিহাদের চেয়ে সওয়াব বেশি। কারণ জিহাদ তো আল্লাহর জিকির রক্ষা করার জন্য, জিহাদ তো ইবাদত রক্ষা করার জন্যই। জিহাদের প্রস্তুতি থাকতে হবে, যখন প্রয়োজন হয় তখন করতে হবে, কি বলেন? জিহাদের প্রস্তুতি থাকতে হবে, যখন প্রয়োজন তখন করতে হবে। আচ্ছা, وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر عشر ذي الحجة। একই কথা। ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه في التراب। হ্যাঁ, জিহাদের ময়দানে যদি কেউ গিয়ে শাহাদাত বরণ করে, তার মূল্য এই 10 দিনের নেক আমলকারীর চেয়ে অবশ্যই বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 10 দিনের নেক আমলগুলোর ধারাবাহিক আলোচনা আমরা করেছি। আসলে একদিন শুনলে বা একদিন বললে বা একদিন পড়লে যে মনে থাকবে বিষয়টা এমন। আজকে একটু আমরা ভালো করে আয়ত্ত করে নিব, ছোটস্থ মুখস্থ স্মৃতি পটে সংরক্ষণ সবকিছু করে নিব। প্রস্তুত আছেন আপনারা? এক নম্বরে আমি আগে ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করবো। এখানে আমার 9টা পয়েন্ট আছে। কয়টা? 9টা পয়েন্ট মনে রাখবেন। চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত নখ, চুল ইত্যাদি না কাটা। আবার কিন্তু হাজিরা নেব, জিজ্ঞেস করবো, যে উত্তর দিতে পারবে, জবাব দিতে পারবে, সে কি এ গ্রেড, এ প্লাস। সব উত্তর দিতে পারলে গোল্ডেন এ প্লাস, আর কম দিতে পারলে পর্যায়ে থাকা যাবে। এক নম্বরে কি? চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাটা। 2 নম্বরে প্রথম 9 দিন রোজা রাখা। 3 নম্বরে প্রথম 10 রাত কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদ পড়া। কয়টা হলো? 1 নম্বরে কি? নখ, চুল ইত্যাদি না কাটা। কখন থেকে কখন এটা তো আমাদের মোটামুটি জানা আছে। 2 নম্বরে প্রথম 9 দিন, 3 নম্বরে প্রথম 10 দিন, হ্যাঁ। 4 নম্বরে এই 10 দিন বেশি পরিমাণে জিকির আজকার করা, দিনে এবং রাত্রে, নারী পুরুষ। মেসেজটা বাসায় পৌঁছে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, কি বলেন? তারাও জিকির আজকার করবে। 5 নম্বরে বিশেষ করে 9 জিলহজ রোজা রাখা। ওটা হলো 5টা। 6 নম্বরে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কি বলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد 7 নম্বরে ঈদের নামাজ আদায় করা, 8 নম্বরে কুরবানি করা, 9 নম্বরে ঈদের দিন এবং তার পরবর্তী আরো 3 দিন মোট 4 দিন রোজা। কয়টা পয়েন্ট হলো? 9টা। 1 নম্বরে চুল নখ ইত্যাদি না কাটা, 2 নম্বরে প্রথম 9 দিন রোজা রাখা, 3 নম্বরে প্রথম 10 রাত কিয়ামুল লাইল করা, 4 নম্বরে প্রথম 10 দিন দিনে রাতে জিকির আজকার করা, 5 নম্বরে বিশেষ করে 9 জিলহজ রোজা রাখা, 6 নম্বরে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা, 7 নম্বরে ঈদের দিন ঈদের নামাজ পড়া, ঈদের দিন কুরবানি করা। দুইটা গেল কি ঈদের দিনের সাথে। এরপরে সর্বশেষ 4 দিন রোজা রাখা। মনে থাকার তো কথা কি বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা মনে রাখার আমলের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবো। এবার আমরা প্রত্যেকটি বিষয়ের সাথে হাদিস শরীফের সংযোগ দিয়ে দিব। আল্লাহ রাসূল কখন কিভাবে বলেছেন। 1 নম্বর, চাঁদ ওঠার পর থেকে সালাতুল ঈদের পূর্ব পর্যন্ত নকশল ইত্যাদি না কাটা। হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 1977, সুনানে তিরমিজি হাদিস নম্বর 1523। আর অন্যান্য কিতাবের মধ্যে আছে, সব তো আনার প্রয়োজন নাই, এজন্য যতটুকু সম্ভব না। عن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী জীবন সঙ্গিনী স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, অর্থাৎ কুরবানি তার উপরে ওয়াজিব হয়, ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন চাঁদ ওঠার পর থেকে তার চুল নখ ইত্যাদি না কাটে। এখন যারা কুরবানি করবে এই হাদিসের আলোকে তাদের জন্য নকশল ইত্যাদি না কাটা মুস্তাহাব। একজন আগে থেকে কাটে না, এখন বড় হয়ে গেছে, তখন সে কাটবে। মুস্তাহাব তরফ হইলেও সে কি করবে? কাটবে। এজন্য আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। আমরা বলেছি না 1 তারিখের আগে কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। এখন যারা কোরবানি করবে তাদের জন্য আমরা নকশল ইত্যাদি না কাটার দলিল পেয়ে গেলাম। এখন যারা কোরবানি করে না তাদের বিষয়টা কি? আমরা হাদিস থেকে শুনি। হাদিস সুনানে আবি দাউদের 2789, সুনানে নাসাই 4365। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে বললেন, আমি ঈদুল আজহার দিন ঈদ করতে আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, যা আল্লাহ আমার এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। فقال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى فأضحي بها। তখন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করার যে সওয়াব আপনি বলেছেন, আমার কাছে মাত্র একটি দুগ্ধ দানকারিনী উটনি আছে, যেটা আরেকজন থেকে আমি এনেছি, একজন আমাকে দিয়েছে দুধ খাওয়ার জন্য, দুধ পান করার জন্য। আফা উদাহি বিহা, আমি কি সেটাও কুরবানি করে দেব? যে সওয়াবের কথা আপনি বলেছেন আমার তেমনটা মন চায়। আমি বললেন, না, এটা তোমার একটা উপার্জনের মাধ্যম, দুধ খাওয়ার একটা
মাধ্যম, তুমি এটা কুরবানি করবে না। ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আযফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। বরং ঈদের দিন, ঈদের নামাজের পরে তুমি তোমার চুল কাটবে, নখ কাটবে, এরপরে তোমার গোঁফ কাটবে, আরো অন্যান্য যে কাটার বিষয়গুলো আছে তুমি কাটবে। এর মাধ্যমে তোমার একটি পূর্ণ কুরবানি করার সওয়াব আল্লাহ দেবে। যে কুরবানি করবে তার জন্য, যে করবে না তার জন্য একই হুকুম। এবার আমরা আসি আরেকখানা হাদিস শুনি। ইন্না ইবনে উমর মাররা বিইমরাআতিন তাখুযু মিন শা'রি ইবনিহা ফিল আইয়ামিল 'আশরি ফাকালা লাউ আখখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান। মুস্তাদরাক হাকিম হাদিস নম্বর ৭৫-৯৫ অর্থাৎ ৭৫৯৫। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নারীর পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন। ওই নারী তখন তার সন্তানের চুল কাটছিল, ছোট্ট নাবালক শিশু। এই জিলহজ মাসের প্রথম দশকে তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নারীকে ডাক দিয়ে বললেন, লাউ আখখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান। যদি তুমি এটা ঈদের দিন, ঈদের নামাজের পরে করতা তাহলে এটা তোমার জন্য উত্তম হইত। কি বোঝা গেল? নাবালেগ সন্তানদেরও না কাটা। আরেকখানা হাদিস। قال مسدد وحدثنا المعتمر بن سليمان التيمي سمعت أبي يقول كان ابن سيرين يكره إذا دخل العشر أن يأخذ الرجل من شعره حتى يكره أن يحلق الصبيان في العشر। হযরত আব্দুল্লাহ ইবনে সিরিন বিশিষ্ট তাবেঈ, স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, ব্যাখ্যা যা করতেন সেটাই ফলত। অনেক কথা আছে, সেদিকে যাওয়ার সময় নেই। তার স্বপ্নের ব্যাপারে অনেক কথা আছে, আরেকদিন সুযোগ হইল। তিনি ইযা দাখালা আল-আশরা ইয়াখুযু আর-রাজুলু মিন শা'রিহি হাত্তা ইয়াকরাহু। তিনি অপছন্দ করতেন কুরবানি করুক অথবা নাই করুক, এই 10 দিনের জন্য ইত্যাদি না কাটা। এমনকি ছোট্ট শিশু বাচ্চাদেরও এই 10 দিনের মধ্যে চুল নখ ইত্যাদি না কাটাকে তিনি পছন্দ করতেন। একজন তাবেঈর পছন্দ মানে কি? সাহাবীর পছন্দ। একজন সাহাবীর পছন্দ মানে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মানে কি? আল্লাহ তাআলার পছন্দ। তো আমরা চাঁদ ওঠার পর থেকে সালাতুল ঈদের পূর্ব পর্যন্ত নখ চুল ইত্যাদি না কাটার ব্যাপারে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার 2 নম্বর কি জানি? প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন রোজা রাখা। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2437 আর অন্যান্য কিতাবের মধ্যে আছে। عن بعض أزواج النبي صلى الله عليه وسلم قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। আর অনেক বর্ণনা আছে, আমরা সংক্ষিপ্ত আকারে বলবো। প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে কি জানি? প্রথম 10 রাত কিয়ামুল লাইল করে তাহাজ্জুদ পড়া। হাদিস সুনানে তিরমিজি 785। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়। এই প্রথম 9 দিনের প্রত্যেক রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব দান। প্রতিদিনের রোজার বিনিময়ে 1 বছরের সমপরিমাণ রোজার সওয়াব দান করবে। মানে কি 9 দিনের কয় রোজা? 9 বছরের রোজা। وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আর প্রত্যেক রাতের কিয়ামুল লাইল তাহাজ্জুদের বিনিময়ে এক একটা লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, 3 নম্বর গেল।
এবার 4 নম্বরে যেটা কি ছিল? জিকির আজকার করা। দিনে রাত্রে 10 দিনে সবসময় কি করা? জিকির আজকার করা। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহর জিকির করো নির্দিষ্ট কতগুলো দিনে। নির্দিষ্ট দিন কোনগুলো? এই যে হজের এই কয়দিনের মধ্যে তাও আছে। হাজী সাহেবরা 8 তারিখে মিনা থেকে এই নির্দিষ্ট দিনে জিকির আজকার করা শুরু করে। 8, 9, 10, 11, 12 এই 5 দিন মিনা, মুজদালিফা, আরাফা এবং কঙ্কর নিক্ষেপ। তখন বলতে হয় না বিসমিল্লাহ আল্লাহু আকবার, বলতে হয় কিনা আল্লাহু আকবার। আর হাজী সাহেবরা কি করেন? কি করতে থাকেন? হাঁটা চলায়, ওঠা বসায়, অবস্থা এবং অবস্থানের পরিবর্তে তারা কি করতে থাকেন? তালবিয়া করতে থাকেন। আমরা একটু পড়ি, তারা এখন করতেছেন। কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الله بابا حديث شهادة لبيك شهادة عمد لبيك كله قبول آمين. عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد. وفي مجمع الزوائد للهيثمي فأكثروا فيهن التسبيح والتحميد والتهليل والتكبير. سبحان الله. مسند أحمد حديث نمبر 5446, ইবনে আবি শাইবা 14110, আর অন্যান্য কিতাবের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়, সুতরাং তোমরা এই 10 দিনের মধ্যে বেশি পরিমাণে তাহলিল করো, তাকবীর করো, তাহমিদ করো, তাসবিহ করো। তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। বুঝা আসছে? তাসবিহ অর্থ কি? বলি একটু বলি। সুবহানাল্লাহ। তাসবিহ দ্বারা কি বোঝায়? সুবহানাল্লাহ। তাহমিদ আলহামদুলিল্লাহ। পরে তাহমিদ আলহামদুলিল্লাহ। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর আল্লাহু আকবার। তাকবীর আল্লাহু আকবার। তাকবীরটা আমাদের কাছে মোটামুটি পরিচিত। কি বলে? তাসবিহ এটা অনেক পরিচিত। তাহমিদ আর তাহলিলটা একটু নতুন নতুন লাগতেছে, তো শুনতে শুনতে মনে থাকবে। আবার বলি তাসবিহ কি বোঝানো? সুবহানাল্লাহ। আর এর সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা বিআরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এভাবে আরো অনেক আছে। সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুদ দীক ফাইন্নাহু ইয়াদউ ইলাস সালাহ। তোমরা মোরগকে গালি দিও না, কারণ সে একটি তাসবিহ পাঠের মাধ্যমে তোমাদেরকে নামাজের দিকে ডাকে। সে কি বলে? সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়ুন সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই 10 দিন বেশি বেশি তাসবিহ পড়া। আমাদের আলোচনার মধ্যে তাসবিহ হয়ে যাচ্ছে, আমলটা বাস্তবে হচ্ছে। এটা এরপরেও আমরা করব, দিনে করব, রাত্রে করব, রাত্রে ঘুমানোর সময় পড়তে পড়তে ঘুমিয়ে যাব। কয় প্রকার তাসবিহ কথা আল্লাহ রাসূল বলেছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একসাথে আমরা পড়তে পারি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা
রাসূল বেশি বেশি বলেছে। আল্লাহ নবী যখন কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন, সপ্তম আসমানে কথা বলছিলেন কার সাথে? সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নবীকে বিদায়ের বেলায় বলেছিলেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিনাস সালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা qi'an তুরবাতুহা তুহরুন ওয়া মা'উহা 'adbun ওয়া আন্না ghirasaha সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির বাবা, জাতির বাজান কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বললেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম জানাইয়েন। সুবহানাল্লাহ। কত পরিষদে দেখা হইল, এদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম জানাইলেন। বোঝা যায় তিনি আমাদের জাতির বাবা যে হয়েছেন এটা যোগ্য, সঠিক হয়েছে। কি বলেন? জাতির পিতা হওয়ার তিনি কি রাখেন? যোগ্যতা রাখেন, অধিকার রাখেন। সুবহানাল্লাহ। আমার সন্তানদের কাছে, আপনার উম্মতের কাছে আমার সালাম জানাই। সালাম জানলে, সালাম শুনলে কি দিতে হয়? উত্তর দিতে হয়। এই উত্তরটা একটু ব্যতিক্রম, সবাই জানা থাকার কথা না। আমি বলি, আমার সাথে সাথে আপনাদের উত্তরটা হয়ে গেল। আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি তাদেরকে জানিয়ে দেও, আখবিরহুম, তাদেরকে খবর দিয়ে দিন, আন্নাল জান্নাতা qi'an, জান্নাত একটা শূন্য ময়দান, মা'উহা আযবুন, জান্নাতের পানি মিষ্টি, তুরবাতুহা তুহরুন, জমিন পবিত্র, ওয়া আন্না দিরাসাহা, আর জান্নাতের ফল গাছের চারা হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে যত বেশি পড়বে তার জন্য তত বেশি বেশি ফলের বাগান, লিচুর বাগান, আমের বাগান। কি বলেন? বর্তমান জগৎ দুনিয়ায় যদি বড় একটা লিচুর বাগান থাকে আর যদি কয়েকটা আমের বাগান থাকে, তার চেয়ে বড় আর কেটা আছে? কি বলেন? হ্যাঁ। وأن براسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। যত বেশি বেশি করবে তার জন্য ফলের বাগান, লিচুর বাগান, আমের বাগান, আনারের বাগান, আপেলের বাগান, কমলার বাগান, মালটার বাগান, আরো যত ফল আছে সব ফলের বাগান বরাদ্দ হবে। সবসময় আমরা পড়বো, কিন্তু 10 দিন একটু আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। মাঝে মাঝে এরকম গুরুত্ব দেওয়া হয় যাতে এই ফাঁকা সময়ের মধ্যে আমরা বাদ না যায়। অভ্যস্ত হয়ে গেলে তখন এটা কি থাকে? চলতে থাকে। কি থাকে? চলতে থাকে। গেল আমাদের 4 নম্বর আমল। 5 নম্বর, বিশেষ করে 9 জিলহজ রোজা রাখা। এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা, ঈদ কবে হয় জানি? জিলহজ মাসের 10 তারিখ। কি বার পরে? আগামী শনিবার, অর্থাৎ কালকে শনিবারের পরের শনিবার। তাহলে এই রোজাটা আমরা কবে রাখবো? 9 তারিখের রোজাটা আগামী শুক্রবার। কবে হবে? আগামী শুক্রবার হবে। কিন্তু হাদিসের ভাষার মধ্যে লেখা আছে সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা আস-সানাতা আল্লাতী বা'দাহা। আল্লাহর নবী বলেন, আরাফার দিনের রোজা, এটার দ্বারা আমি আশাবাদী যে আল্লাহ পাক 1 বছরের পিছনের আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অনেকে হিসাব মিলে যে আরাফা তো হাজী সাহেবরা তো আরাফার ময়দানে থাকবে বৃহস্পতিবার, আমরা রোজা রাখবো কি বৃহস্পতিবার। এটা অনেকে হিসাব মিলায়। তো যারা হিসাব মিলায় তাদের তো আবার পরের দিন শুক্রবার ঈদ করতে হবে। কথা বুঝেন না? কি যুক্তিতে কি হবে? না, রোজাটা শুক্রবারই রাখতে হবে। 9 জিলহজ রোজা কবে? উদ্দেশ্য 9 জিলহজ রোজা, কিন্তু হাদিসে ভাষায় আছে ইয়াউম আরাফা, আরাফার দিবসের রোজা। এটার ব্যাখ্যা আমি বহুবার দিয়েছি, যেহেতু আবার ঘুরে ঘুরে বছর আসে মনে থাকে না, আবারও তো ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। ব্যাখ্যাটা আমার নিজের পকেটের ব্যাখ্যা না, এটা ওলামায়ে কেরামের সর্বসম্মতি করবে ব্যাখ্যা। কথা বোঝা যাচ্ছে? ওলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্তের ব্যাখ্যা। বাঁচতে পারবেন না তা হয়। আপনি একদিকে নিজের বুদ্ধিতে রোজাটা রাখবেন জিলহজ মাসের 8 তারিখে আরাফাত দিবসে, এরপরে আপনি আটকা পড়ে যাবেন।
তাকবীরটা আপনি কবে করবেন? ওই তাকবীরের হাদিসের মধ্যে ইয়াউম আরাফার কথা আছে। ইয়াউম আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিলহজ, এটার একটা ব্যাখ্যা আমি দিয়েছি, বাংলায় যুক্তিতেও দিয়েছি। আসি আমরা এবার হাদিস পড়ি, তারপরে হাতে সময় 5 মিনিট আছে, এর মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তারপরে আগামী জুমাতে আবার আছি, কি বলেন? হাদিস সামনে রোজা না রাখা উত্তম। দেখেন এবার সবই আমি বলবো, হাতে তো সময় থাকে না। عن ابي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله ان يكفر السنة التي قبله والسنة التي بعده। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও আছে, আল্লাহ নবী বলেছেন আরাফার দিবসের রোজা আর দ্বারা 1 বছরের পিছনের গুনাহ মাফ হয়ে যায়, আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন হাজী সাহেবরা রোজা রাখবে কিনা এটা হাদিস দ্বারা আছে। আর উম্মুল ফদল বিনতুল হারিস আন্না নাসান তামারা ইনদাহা ইয়াউম আরাফা। উম্মে ফজল তিনি বলেন আল্লাহ নবী যেই বছর হজ করেছিলেন, নবী তো হজ একটাই করেছেন যেটাকে বিদায় হজ বলা হয়, ওই দিন আমার নিকট অন্যান্য হাজী সাহেব হাজী সাহাবীরা সন্দেহ পোষণ করছিল যে আল্লাহ রাসূল কি আসলে রোজা আছেন কিনা। ফি সিয়ামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল বা'দুহুম হুয়া সাহিম ওয়া ক্বালা বা'দুহুম লাইসা বিসাহিম। কেউ বলেন যে আল্লাহ রাসূল রোজা আছেন আজকে, কেউ বলেন যে না আল্লাহ রাসূল আজকে রোজা নাই। ফারসালতু ইলাইহি বিকাদা'i লাবানি। উম্মুল ফজল বলেন আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করব, এটা একটু বেয়াদবিও মনে হয়, এত ভিড়ের মধ্যে এই সামান্য কথাটা জিজ্ঞেস করাটা খুব একটা জরুরিও মনে হয় না, কিন্তু জানা তো দরকার তিনি রোজা রেখেছেন কিনা। আমি এক পেয়ালা দুধ নবীর দরবারে পাঠাইয়া দিলাম। আহুয়া ওয়াকিফুন আলা বাঈরিহি বিআরাফা। আল্লাহ রাসূল আরাফার ময়দানে তার উটের উপরে দাঁড়িয়ে বসা ছিলেন, ভাষণ দিবেন। ফাশারিবাহু, দুধ পাঠানোর সাথে সাথে নবী খেয়ে ফেললেন, পান করে ফেললেন। এই হাদিসের আলোকে অনেক ব্যাখ্যা সময় হাতে নেই। হাজী সাহেবদের রোজা না রাখা উত্তম, কারণ আরাফার দিনের যে কষ্ট, রোজা সবচেয়ে বেশি কষ্ট, হজের সবচেয়ে বেশি কষ্ট এই দিন। তাহলে আরাফার দিনের রোজাই যদি এটা হইতো তাহলে হাজী সাহেবদের তো 1 নম্বরে রাখতে হতো। দেখেন আমার হাতে সময় আছে 2 মিনিট। কোরবানির অনেক আলোচনার বিষয়ও আছে। যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবে, কোরবানি না করলে আল্লাহ রাসূল বলেছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যেন আমার ঈদগাহে না আসে। কারো কোরবানি ওয়াজিব, কোরবানির 3 দিনে 10, 11, 12 এই 3 দিনে যদি কারো নিকট প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপার পরিমাণ টাকা হোক, অন্যান্য আসবাবপত্র থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য একটু কম বেশি তো আছে, সেই হিসাবে মোটামুটি মিডিয়াম ধরলে 80, 70, 80, 90 হাজার টাকা এরকম। 80 ধরলেও সমস্যা নাই, আপনি যে কোনো একটা ধরবেন। ভরি এখানে 1400 আছে, 1800 আছে, 2000 আছে, আরো বেশিও আছে। মাঝামাঝিটা ধরলে মোটামুটি 80-90 হাজার টাকা। কারো কাছে 3 দিনে থাকলে প্রয়োজন অতিরিক্ত, প্রয়োজন অতিরিক্ত এর অনেক ব্যাখ্যা। মোবাইল লাগে কয়টা একজনের? আছে তো 5টা। তাহলে যার লাগে তার চেয়ে বেশি যে কয়টা আছে ওই কয়টাকে হিসাবে করে দাম দিতে হবে। ঘরের টেলিভিশন এটা প্রয়োজনীয় আসবাবপত্রের অন্তর্ভুক্ত না, এটারও মূল্য দরকার হবে। কথা বোঝা আসছে? এইভাবে আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা জেনে নেবেন, পড়াশোনা করে নেবেন। তো কোরবানি করার জন্য যেহেতু আগামী শনিবারে শুক্রবারের আগে খুব একটা সময় থাকবে না, মাঝে মধ্যে আমরা ওয়াক্তিয়া নামাজে কিছু বলার চেষ্টা করবো, আপনারা এখান থেকে জেনে নেবেন, আলেম ওলামা থেকে জেনে নেবেন। কোরবানির পশু বলবেন যে 80-90 হাজার টাকা, 80-90 হাজার টাকা, এতে যদি কোরবানি হয়ে যায় তাহলে এক গরু কিনতে তো 6 লাখ লাগে, তাহলে আমি 80-90 হাজার টাকা কোরবানি দেবো কিভাবে? ভাই আপনাকে তো 6 লাখ টাকা কোরবানি দিতে বলা হয় না, আপনি সামর্থ্য আছে 20 লাখ দিয়ে দেন, সমস্যা নাই। একজনের সামর্থ্য নাই, কম আছে, সে 10,000 টাকার একটা ছাগল দিয়ে দিবে, অথবা 7 জনে মিলে ভাগে দিবে। গরু, ছাগল, মহিষ, উট, তার মধ্যে কয় অংশ দেওয়া যাবে? 7 অংশ দেওয়া যাবে। আর ছাগলের মধ্যে কয়টা দেওয়া যাবে? একটা বেশি দেওয়া যাবে না, ছাগল ভেড়া দুম্বা। আর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, ঠিক আছে? তো জিলহজ মাসের 9 তারিখের রোজাটা আমরা 9 তারিখে রাখবো। আরাফার রোজাটা কবে রাখবো? আগামী শুক্রবার রাখবো, আগামী শুক্রবার রাখবো।
এটার জন্য যে বুঝ দরকার, ব্যাখ্যা দরকার, সেই হাতে আজকে আমার সময় নেই। ইনশাআল্লাহ ব্যাখ্যাটা আগামী শুক্রবারে রোজা অবস্থায় আমরা আলোচনা করব। কি বলেন? জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজাদের 9 তারিখই রাখতে হবে, ওই আরাফার সাথে মিলায়া রাখতে হবে না। এই ব্যাপারে যৌক্তিক কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব আগামী শুক্রবার। আমলগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আগামী শুক্রবার ফজর থেকে কি শুরু হবে? তাকবীরে তাশরিক শুরু হবে। আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে, মা-বোনদেরকে আমরা বলে দেব। ওনাদের মনে থাকে না, স্বাভাবিক। পুরুষরা তো ভুলে যায়, একজনে বললে তখন সবাই মনে করে, সেই কারণে সবাই বলে যায়। কি বলেন? মহিলা মানুষ একা একা নামাজ পড়ে, তার মনে না থাকাটাই স্বাভাবিক। এজন্য বাসায় গিয়ে জিজ্ঞাসা করবেন তাকবীর পড়ছিলা কিনা। সুন্নত পড়েনি, অনেক কথা সোজা করে সুন্নত পড়ে। कोई माइक है ये करो कोई